গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজকে চলে এসেছি আমার ছাদে গাছগুলো দেখতে। তো চলো, তোমাদের ভাবি সকাল সকাল তোমাদেরকে আমার ছাদের গাছগুলো দেখাবো, কিন্তু আর দেখানো হয় না। তো চলো দেখো, আমার গাছে বেগুন হয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো, বেগুনগুলো বেশ বড় বড়ও হয়ে গেছে, দেখেছো? দুটো বেগুন হয়েছে। এই গাছ অনেক দিন আগেই লাগানো, কিন্তু ফুল আসছে, ফল আসছিল না। এই হচ্ছে আমার ছোট বাগান। এদিকে আরও গাছ আছে, দেখো। দেখো, গোলাপ হয়ে শুকিয়ে গেছে। এটা লিচু গাছ, দেখেছো কি অবস্থা হয়েছে লিচু গাছে, রোদ পড়ে। একটা মাত্র লিচু হয়েছিল গাছটাতে। এখানে দেখো কত পেঁপে গাছের চারা হয়েছে, পেঁপের দানা ফেলা হয়েছিল তাই। লঙ্কা গাছে দেখো ফুল এসছে। এই হচ্ছে আমার ছোট্ট বাগান, দেখো তোমরা বাগানটা। আগে আমার বেশিটা টাইম এই ছাদেই কাটাতাম। এখানে ক্যাপসিকাম গাছ আছে, ক্যাপসিকাম হয়েছিল 2-3টে, তুলে নিয়ে গেছি। নিম গাছটা একটা ডাল লাগাতে হবে নিচে, না হলে নিম গাছটা হাওয়াতে হয়ে যায়। ওই যে এসে গেছে আমার বন্ধু। এই হচ্ছে আমার ছোট্ট বাগান। এই, ওখান থেকে নামো অনু, নামো নামো, ওখানে ওখানে ওঠে না, নামো ওখান থেকে। এটা আমার পোষ্য, নিচে গেছিলো ঘুরতে, এখন এখানে উপরে ছাদে এসে বসলো। তো এটাই হচ্ছে আমার বাগান, ছোট্ট বাগান। এখানে আমি বেশিটা টাইম কাটাই মানে কি, আগে কাটাতাম, এখন এখানে বেশিটা টাইম দেওয়া হয় না, কারণ ঘরের কাজই শেষ করে উঠতে পারি না। তাই যাই হোক, এর মধ্যে আমার কতগুলো, দেখো এর মধ্যে আমি সার কিনে নিয়ে এসেছি, সার আছে এর মধ্যে।
আজকে এই সকালে এই আলুর তরকারি, জাস্ট শুধু আলু, কালো জিরে, ঘি, হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো আর কাঁচা লঙ্কা দেবো। এই যে তরকারি, এখন এই ব্রেকফাস্ট হচ্ছে, আর হবে লুচি বা পরোটা। দেখি কী করি, এখন ঠিক হয়নি। কি আসন নাই, মর্নিং ওয়াক সেরে, তো আমার ব্রেকফাস্টটা তার আগেই তৈরি করতে হবে। তো চলো, আগে সবজিটা বসিয়ে দিয়েছি, আসলে চা বসাবো, আর রুটি বা পরোটাটা করবো আজকে। আর তো চলো, তরকারিটা হতে থাকুক, ততক্ষণ আমি আটা বা ময়দা বের করি, দুটো মিক্সড করি আমি, ঠিক আছে? তো চলো, কি বাজার নিয়ে এসছে, চলে এসছে, এবার দেখি বাজার কী কী এনেছে। কি হচ্ছে রে গুনো? পূর্ণলাবা শাক, প্লাস্টিক পেয়েছে, কারণ শাক নিচে রাখলে চুল থাকে, সেগুলো বরবটি, আর একটু পরে কুমড়োটা আনলো, আমার তরকারি বসে গেছে, তাহলে কুমড়ো আলুর তরকারি করে দিতাম। আর আছে আলু, কি তাতে কি হয়েছে। আর আজকে আছে মাছ, তো কি মাছ বলো? এখন চা খাবে না? তাহলে আটাটা মেখে নেবো, চা যদি এখনই না খাও। আচ্ছা, ঠিক আছে। এই দেখো, ইলিশ মাছ, ছোট ইলিশ নিয়ে এসছে। অর্ধেক পরোটা ভাজা হয়েছে, এইবারে এটা আমি সেঁকে নিলাম। আগে আমি সেঁকে নিই পরোটাগুলো, তারপরে সাদা তেল বা ঘিতে ভাজি। তো আজকে আমি ঘিতে ভাজবো। চলো, এখানে ঘি দিচ্ছি একটু। ওকে একটু জল দিয়ে দাও, জল খাবে বলে প্যাপা করছে। তো এত চকচক করলে তো আর হবে না, তার জন্য আমি এর উপরে আবার একটা ঘি দিয়ে দিই, পরোটা দিয়ে দিলাম। তোমরা এরকমভাবে ভাজলে তেলটা একটু, তেল হোক বা ঘি হোক, একটু কম লাগবে। তো এখন তো তেল ব্রাশ করার জন্য মতো ব্রাশ বেরিয়ে গেছে পিছুলা, তো সেহেতু সবার বাড়িতেই সেটা থাকে, আমার বাড়িতেও রয়েছে, কিন্তু ওইটা আমি ইউজ করলাম না আজকে, আমি এইটাতেই করলাম। দেখো, দেখছো ঘিটা অতটা লেগে নেই। আমি যেহেতু ডাইরেক্ট ঘি খাই না, তাই আমি এইভাবে করে খাই, তরকারিতে দিয়ে বা
বিরিয়ানি টিরিয়ানি পোলাও ওর মধ্যে দিয়ে, মানে কোনো কিছুর মধ্যে দিয়ে সেটাকে রান্না করে খাই। ঘি ডাইরেক্ট খেতে পারি না, গন্ধটা ঠিক আমার সহ্য হয় না। দেখছো ঘিটা কম হয়েছে, একদম সব ইয়েতে লেগে গেছে। তো আমার এটাও হয়ে গেছে এই পরোটাটা। তো আর একটু সেঁকা হোক, একটু ফুলুক, তারপরে এগুলো আমি নামিয়ে নেবো, দিয়ে আবার করবো। এটা হচ্ছে ব্রেকফাস্ট আমাদের আজকে। তো আমি এর মধ্যে আবার পরোটা দিই, একটা দিলাম, একটু গরম হোক, তার উপরে একটু ঘি দেবো। ঘিটা খুব ভালো। এইভাবে আমি সব পরোটাগুলো করে নেব। চলো এবারে খাওয়া যাক আমাদের। আগে আমার থালাটাই নিয়ে নিই। আলুর তরকারি আর হচ্ছে পরোটা। দুটো লঙ্কা নাও। এখান থেকে নিয়ে নিয়ে খাবে, থালায় দেওয়া যাবে না। দেখো পরোটা, আটার ময়দা দিয়ে পরোটা করা হয়েছে আর ঘি দিয়ে ভাজা। চলো খাওয়া শুরু করি, ব্রেকফাস্ট। বাটিটা নিয়ে নাও, থালায় ঢালতে হবে না। ভালো লাগছে। আজকে ব্রেকফাস্ট। বাই, তোমরা ব্রেকফাস্ট করে নাও। গুড মর্নিং। দেখো সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, আমি সর্ষে পোস্ত এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি কড়াইয়ে তেল গরম করব, তার মধ্যে মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি কড়াইতেই করি। টিফিন বক্সে তোমরা যদি পারো তো টিফিন বক্সের ভেতরে ঢুকিয়ে গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে পারো।
আর কিন্তু আমি সেটা করি না, এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েই করি। তো চলো আমি কেমনভাবে করি তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইটাতে। এর আগে আর একটা তরকারি করা হয়েছিল, তাই মশলাটা লেগে রয়েছে, কিন্তু আমি কড়াইটা আর ধুইনি। এর মধ্যেই দিয়ে দিলাম, অল্প করে তেল দিলাম, কারণ মাছের মধ্যে তেল রয়েছে, যেহেতু তেল দিয়ে মাখিয়েছি। তো জানি না কতটা ঝাল হবে, আমি বুঝতে পারছি না, কারণ গুঁড়ো লঙ্কা দেওয়া আছে, আবার দুটো কাঁচা লঙ্কাও বেটেছি এর মধ্যে। তো চলো আমি এই বাটিটা সমেত যা রয়েছে, আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, দেখো ফেনা উঠছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু হলুদ পালট এখনই করে নিচ্ছি, কারণ এরপরে তো আর করতে পারবো না। যতটা যা মশলা আছে একটু মাখিয়ে নিলাম এর মধ্যে মাছটাতে, ঠিক আছে। ব্যাস, এবারে একটু বাটি ধোয়া জল, এখনই গন্ধ বেরিয়ে গেছে সর্ষের। তো বাটি ধোয়া জল একটু দিয়ে দিই। এই দেখো, এই জলটা আমি দিয়ে দিলাম। ব্যাস, এইবারে এটাও হতে থাকুক। যখন একটা পিঠ হয়ে যাবে তারপরে আমি অন্য পিঠটা উল্টে দেব। তো আমার এদিকে রান্নার শেষ, এটা এখন হতে থাকে। আমি দেবো এর মধ্যে ধনেপাতা কিছু। তা ধনেপাতাটা বের করে নিয়ে এসছি, এবার ওটাকে কাটি। এটা যখন হয়ে যাবে তারপরে দেবো, এখনই দরকার নেই। এই ঢাকা দিয়ে রেখে দিলাম। আঁচটা একদম আস্তে করা আছে, দেখো ধিমে আছে চলছে। তো এটা যতক্ষণ হওয়ার হোক, এটা যখন হয়ে যাবে তো নামিয়ে ফেলবো, ব্যাস। আর কোনো কিছু করার নেই এটাতে। ইলিশ মাছ আমি এইভাবেই করি। তো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, কালারটা কেমন এসছে, ঠিক আছে। আর এই রান্না আমি শিখেছি আমার মার কাছ থেকে, এরকমভাবে ভাপে রান্না করতে। আমার ইলিশ মাছের টেস্টটা অতটা ভালো হয় না, কিন্তু আমার মার হাতে ইলিশ মাছ খুব ভালো হয়, বেশ ভালো, দারুণ সেন্ট বেরোয়, প্লাস হচ্ছে সর্ষের গন্ধটাও থাকে, খুব ভাল লাগে খেতে। তো চলো, বাই, আজকে এই পর্যন্ত। তোমরা তো ইলিশ মাছটা তৈরি হওয়াটা যেটা, সেটা তোমরা প্রথমেই দেখে নেবে, ঠিক আছে। তো বাই। তার মধ্যে বলে দিই তোমাদেরকে, আমার চ্যানেলটা তোমরা দেখো, আগে পুরো দেখবে, তারপরে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে শেয়ারও করো, ঠিক আছে। আগে পুরো দেখবে কীভাবে রান্না করলাম, কীভাবে কী করছি চ্যানেলটা। তোমরা একটু এগিয়ে নিয়ে যেতে হেল্প করো আমার এই চ্যানেলটাকে, তাহলে একটু ভালো হয়। আর তো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল।